এই জন্য আমি যদি ভুল করি, এই জন্য কি আপনি আমাকে বলবেন যে আপনার মাইকে বক্তব্য দেওয়ার অধিকার নেই? নাকি আপনি কথা বলবেন আল্লাহ নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউনা খায়রু খাত্তাউনা তাওয়াবুন, প্রতিটি আদম সন্তান ভুল করে আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তওবা করে। তাহলে গ্রামের যদি কিছু মানুষ মনে করেন মক্তব কর্তৃপক্ষের ভুল হচ্ছে, তাহলে আমার তাদের দায়িত্ব হবে মক্তব কর্তৃপক্ষকে নিয়ে বসা, ইমাম সাহেব আপনার এই ভুল আছে, এগুলো ঠিক করুন। আর আপনি যদি মনে করেন ইমাম সাহেব আমার সাথে সাথ দিচ্ছেনই বলে ইমাম সাহেবকে আটকাতে হবে, তাহলে জেনে নিন ইমাম সাহেব এই মক্তব করছে, আপাত দৃষ্টিতে এই মক্তব আল্লাহ এবং তার রাসূলের জন্য। কি জি ইসলামিক পড়ানো হবে তো? ছেলেরা কোরআন পড়বে তো নাকি? তাহলে কোরআন পড়া হবে আর আমরা চেষ্টা করছি মক্তব বন্ধ হয়ে যায়। আমরা কার বিরুদ্ধে কাজ করছি? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করছি। হয়তো রাগটা আমার ইমাম সাহেবের বিরুদ্ধে, কিন্তু আমাদের আমলটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। আবু জেহেলকে বলা হলো তুমি ঈমান আনছনি কেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে? তুমি কি এটা মানো না যে তিনি আল্লাহর রাসূল? আবু জেহেল কি বলেছিল? আমি জানি তিনি আল্লাহর রাসূল, কিন্তু যদি আমি মুহাম্মদকে নবী বলে মেনে নিই, তাহলে আমার ছেলে ইকরামা তো আর নেতা হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার ক্ষমতা ইমাম সাহেবকে যদি আমরা এগিয়ে দিই, আমি রুহুল আমিনকে হয়তো গ্রামের লোক আর দাওয়াত করবে না, এইভাবে যদি আমি ইমাম সাহেবের বিরোধিতা করি, জেনে নেন এই বিরোধিতা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা হয়ে যাবে। তো আমি গ্রামের যারা মনে হচ্ছে যে মক্তব কর্তৃপক্ষের কোনো ভুল আছে, আপনারা সেই ভুলটা বসে ঠিক করুন। যদি মনে হচ্ছে যে না বসার জায়গা নেই, আমি রুহুল আমিন, আমি সবসময় আপনাদেরকে বলেছি আমি চেষ্টা করি ভাই, আমাকে যদি আপনি মনে করেন আমার দ্বারা কোনো কাজ হবে, দুজন মুসলমানকে ডেকে ইসলাহ করার জন্য আমি চেষ্টা করি, আমি সবসময়। আল্লাহ কোরআনে বলেছেন ফাসলুহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও, মিটমাট করে দাও। হাত্তা কি আল্লাহ নবী বলেছেন দুই মুসলমানের মধ্যে মিল করাতে গিয়ে যদি মিথ্যা বলতে হয়, কিছু এমন ছোটখাটো মিথ্যা যা ওই মুসলমানের প্রতি ভালো ধারণা করিয়ে দিবে, এরকম মিথ্যা বলার অনুমতি আছে। আর মুসলমানের মধ্যে বিরোধিতা কোনো মতো অনুমোদন নেই। আর মক্তব কর্তৃপক্ষকে একটা কথা বলবো, আল্লাহ কোরআনে আমি পড়েছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন যে জানে আর যে জানে না তারা কি এক? তাহলে আমার যে বিরোধিতা করে, আমি আমার রাসূল বলছি, আমি এটা মনে করি ও জানে না। আমি যখন কাজ করি তখন আমি মনে করি যে আমি জানি আমি যে কাজ করতে নেমেছি এই কাজে লোক আমার বিরোধিতা করবে, লোক আমার সমালোচনা করবে। এই আইমা থেকে আমরা রাজনীতিতে নেমেছি, আপনারা জানেন। আমি জানি লোক আমাকে, আমি নামাজের কথা বললে খারোয়ের গ্রামে কেউ আমার বিরোধী হবে না। আমি পীর ওলি আল্লাহর কিসসা কাহিনী ওয়াজ শোনালে আপনারা কেউ আমাকে খারাপ বলবেন না। আমি রুহুল আমিন যদি বলি ভাই আসেন আমরা মুসলমানেরা আমরা আমাদের মতন করে আমাদের একটা নেতা তৈরি করি, এই মজলিসে বসে আপনারা ৩-৪ ভাগ হয়ে যাবে, আমি এটা জানি। তারপরে আমি এসেছি। আমি কেন এসেছি? কারণ আমি মনে করেছি আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাস্তায় এক হয়ে ধরো। আল্লাহ নবী বলেছেন হে আলী তুমি লড়ো যতক্ষণ না কালমার পতাকা তুমি দুনিয়ার জমিনে তুলতে পারছো। তো মুসলমানের জন্য আমাদেরকে কথা বলতে হবে এবং এই কথা বলার জন্য আমাদের একদল বিরোধিতা হবে। তাহলে যে বিরোধী সে আমার দুশমন নয়। কেন আমি এটা ভাবছি? কেননা আমি মনে করছি আমি এই সমাজের মধ্যে থেকে একটু বেশি বুঝি, এটা আমি ভাবছি। এই জন্যই আমি সমাজের লোকের হয়ে কাজ করার কথা ভাবছি। আমারও বউ আছে, আমারও বাচ্চা আছে, আমারও ঘর আছে। আমি হুজুর হিসেবে তসবিহ পড়বো, খানকায় দিব, মুসাফা করবো, নজরানা করবো, আমি ঘরে থাকবো। আপনারা ভাবছেন আমি আপনাদের কাছে বক্তব্য বলেছি। ঈদের পরে 3 থেকে 3.5 ঘন্টা করে প্রতিদিন আমি ঘুমাচ্ছি। আমার ঘরের লোক চিল্লাচিল্লি করছিল, প্রতিদিন আমি 3-3.5 ঘন্টার বেশি ঘুমাতে পারছি না। হুজুর কেবলা শরীর অসুস্থ, সকালে দরবারে বসতে হয়। আজকে তো উঠে তো গেছি, আমি 7:30 আজকে সকালে ঘরে ঢুকেছি। কালকে আপনাদের রাতে 3টা জলসা, সকাল 7:30টায় ঘরে ঢুকেছি, 7:30টার পর বিছানায় ঘুমাতে গেছি, 11টার আগে উঠে গেছি। ঘর থেকে বেরোতে যাইনি, কারণ ঘরে থাকেন না, ঘুমাবেন বসেন। জোহরের পরে আমি দরবারে বেরিয়েছি 1টার পরে। আপনাদের কি মনে হয় আমি এই দিনের পর দিন রাতের পর রাত ছুটছি মুসলমানদের মাঝে কিছু কথা বলে, কিছু দুনিয়া পয়সা নেওয়ার জন্য? আমার মনে হয়েছে আমার জাতিকে জাগাতে হবে।
এরকম আমার পূর্বে অনেক লোক ভেবেছে, অনেক লোক মেহনত করেছে। আমি একজন আলেমের কথা আপনাদেরকে বলি, তাকে ডাক্তার ইসরার আহমেদ বলে, আপনারা ওনার চিনেন কিনা আমি জানি না, পাকিস্তানের মানুষ, ওনার বক্তব্য শুনবেন। আমি একা এরকম লোক নই, আবার পরে এরকম লোক আসবে, আমি জানি না আল্লাহ পাক আমাকে কবুল করেছেন কিনা, আমি জানি না, তবে আমি আশা রাখি তিনি মানুষের মেহনতকে বিফল করেন না। তো মক্তব কর্তৃপক্ষকে একই কথা বলবো, যদি আপনি মনে করেন যে আপনার সমাজের ইসলামের কিছু কাজ করতে চাইছেন, যে লোকটা বিরোধিতা করছে তাকে বিরোধী হিসাবে ভাববেন না, তার জন্য দোয়া চান, তাকে আপনি কাছে টানুন, তাকে বসিয়ে দিন। যদি মনে হয় এই চেয়ারটা বসলে, এই চেয়ারটা কেউ যদি বসে যায় তাহলে সমস্যা সমাধান হয়ে যায়, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে তাকে চেয়ার দিয়ে দিন। এরা যারা দেখছে তারা জানে যে আমি কে, ইমাম সাহেবকে আপনারা জানেন। আমি যদি ইমাম সাহেবকে চেয়ারে বসিয়ে দিলে এলাকায় সমস্যা মিটে যায়, তো ইমাম সাহেবকে আমি চেয়ার দিয়ে দিব, আমি চেয়ার নিয়ে টানাটানি করবো না। হ্যাঁ হ্যাঁ, ইনসাফ এবং না ইনসাফের প্রশ্ন এলো অন্য কথা। ফলে মক্তব কর্তৃপক্ষদেরকে আবেদন করব, আপনারা চেষ্টা করুন যেন তেন প্রকারে গ্রামের মধ্যে যেন বিভেদ না থাকে। একটি প্রতিষ্ঠানকে বড় করতে গেলে গ্রামের সমস্ত মানুষকে লাগবে। আমার ভাই আমার উপর রাগ করেছে কেন, আমি একটু দেখবো, যাচাই করবো, কথা বলবো। হ্যাঁ, কোথাও না কোথাও আমারও ভুল থাকতে পারে। কি যে কথা ভুল বলছি, আমার ভুল থাকতে পারে না, হতে পারে। আপনারা যারা মক্তবের নাম করে কাজ করতে চাইছেন, হয়তো আপনারা গ্রামের লোককে এড়িয়ে যাচ্ছেন, হতে পারে গ্রামের যোগ্য ব্যক্তিকে আপনারা সম্মান করছেন না। তাহলে আপনারা যদি একটু উদার হয়ে যান তাহলে হবে। উভয় পক্ষকে আমি আবেদন করলাম, আমি দোয়া চাই আপনাদের জন্য, আলোচনার দীর্ঘায়িত করব না। অনেক অনেক ধন্যবাদ। তবে এই ছেলে ইমাম সাহেব আপনারা সহযোগিতা করবেন। আমি জানি না 100% ভালো, এই কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি এই যুবকটির মধ্যে আমি দেখেছি কিছু করার জজবাত দেখেছি, তার কথার মধ্যে আমি শুনেছি। তাহলে আপনারা চেষ্টা করুন তার ভুলগুলোকে সাইডে রেখে তার ভালো কাজগুলোকে সহযোগিতা করা। আমরা যদি এইভাবে মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করি, আল্লাহর দরবারে আমাদের সম্মান বেড়ে যাবে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا رافع الدرجات يا قاضي الحاجات. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. أي الله পাক আপনি আমাদের এই মুক্তবের প্রচেষ্টাকে কবুল করে নিন। আল্লাহ আমাদের গ্রামবাসী ভাইদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইসলাহ দান করুন মওলা। আয় আল্লাহ আমাদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।